যদি কেউ বাথরুমে যাইয়ে পায়খানা টায়খানা সারিয়ে কয় কি যে এই বেডরুমের সাথে বাথরুমই ভালো ঠেকতেছে, একটা বালিশ দিয়ে শুয়ে থাই। তো বাথরুমের ভিতরে ডকশক টাইলস মোজাইক ইত্যাদি দেখে যদি বালিশ নিয়ে যায় ওর মধ্যে শুয়ে থাকে, ওরে পাগল কওয়া ছাড়া উপায় আছে নাকি? কোন বাথরুম যত সুন্দর হোক না কেন, কেউ বাথরুমের মধ্যে শুয়ে থাকে না। জরুরত সারা হইলে বেডরুমের দিকে চলে যায়। দুনিয়া নামে একটা পায়খানা আল্লাহ বানাই রাখছে, ওই জায়গা যে পায়খানা সারিয়ে তারপরে আসবেন। এই দুনিয়া আদম আলাইহিস সালাম আসছে বাথরুম করার জন্য, কাজে দুনিয়ারে ধরা যায় আদম নবীর পায়খানা, ওয়াশরুম। পায়খানা তো আবার এই ভাষাটা খুব প্রমোশন লাভ করছে। আগে এই 8-9 বার প্রমোশন পাইছে পায়খানা শব্দটা। আগে মানুষে আঁকতি যেত, এরপরে ময়দানে যেত, এরপরে বাইরে যেত, 3-4 নম্বরে জাড়া ভিত্তি যেত, 5 নম্বরে টাট্টিতি, 6 নম্বরে পায়খানা, 7 নম্বরে টয়লেট ল্যাট্রিন, 7 নম্বরে টয়লেট, 8 নম্বরে বাথরুম, 9 নম্বরে ওয়াশরুম। এ বেশি প্রমোশন পাইছে, এ পরিবর্তন হচ্ছে সবচেয়ে বেশি। দুনিয়া হলো আদম আলাইহিস সালামের ওয়াশরুম আর বাথরুম। এবার এদিকে আসেন, আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। উনি যদি জান্নাতেই থাকতেন তাহলে আমাদের সকলের জন্ম হইতো জান্নাতে, আমাদেরও পায়খানা করা লাগতো না। তাহলে আদম নবী পায়খানা করতে দুনিয়া আসছেন, আমরাও সেই সুবাদে দুনিয়া আসছি বাথরুম করতে। এ দুনিয়াটা আমাদের আসল বাড়ি না, এটা আমাদের বেডরুম না, এটা হলো বাথরুম। এটা কি? বাথরুম। এখন যদি কেউ বাথরুমে যাইয়ে পায়খানা টায়খানা সারিয়ে কয় কি যে এই বেডরুমের সাথে বাথরুমই ভালো ঠেকতেছে, একটা বালিশ দিয়ে শুয়ে থাই। তো বাথরুমের ভিতরে ডকশক টাইলস মোজাইক ইত্যাদি দেখে যদি বালিশ নিয়ে যায় ওর মধ্যে শুয়ে থাকে, ওরে পাগল কওয়া ছাড়া উপায় আছে নাকি? কোন বাথরুম যত সুন্দর হোক না কেন, কেউ বাথরুমের মধ্যে শুয়ে থাকে না। জরুরত সারা হইলে বেডরুমের দিকে চলে যায়। দুনিয়া আমাদের বাথরুম, জরুরত সারা হইলে আমরা চলে যাব বেডরুম আমাদের জান্নাত। কন্যা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে বলেন আমিন। এই শয়তান আমাদেরকে যেভাবে ধোঁকা দিয়েছে, সেই ধোঁকার কারণে আমাদের আজকে বাথরুম করা। এই জন্য মানুষে পায়খানায় যে যখন মল ত্যাগ করে, শয়তানে তার মলদারের দিকে তাকাইয়া হাতে তালি দেয়, খুব আত্মতৃপ্তি বোধ করে। এই জন্য শয়তানের হাত থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে আগে দোয়া পড়ে নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। মনে রাখতে হবে কথাগুলো, বেলাং একটা কথা বলছি না। মাদ্রাসা বোর্ডিং এ 2 অক্টোবর বাদ দেয়, ওই সকালে চারটি দিচ্ছে, কোন কালকে সন্ধ্যের সময় চারটি দেবে, এমন ভাবে ট্রেনিং কইছে মনে যেন 1 মাস পর পর চারটি খাতি দেয়। ওই সকালে আর সেই সন্ধ্যে, সত্যি দুপুরে খাও নাই? কয় না। তাই তুমি এখানে এসে দাঁড়াই রয়েছ? আইসি এমনি দাঁড়াই রয়েছি, তা কিছু কিনে খাও। আমার কাছে টাকা নাই। কেন? তোমার আব্বার কাছে টাকা চাইতে পারে না? কান্দে দিছে। আমার আব্বা মারা গেছে আমার 1 বছর বয়সের সময়। তো তোমার আম্মু দেয় না? আম্মু পরের বাড়ি কাজ করে, তো পয়সা দিতে পারে না, নাই আমার কাছে টাকা। বলেন তো কেমন লাগবে শুনে? এই সময় অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগাইয়া দোকানের থেকে একটা পাউরুটি 2টো কলা তারে খাওয়াই দেবা। 10 টাকার মধ্যে, 15 টাকার মধ্যে হয়ে যাবে। ও খাইয়া খুশি হইয়া যাইয়া আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবে, তোমার জন্য দোয়া করবে। তুমি পেট ভরে খাইয়ে নিজের জন্য কখনো দোয়া করতে সময় পাও না। খাইয়ে দেয়া দুনিয়ার গুনার আড্ডার মধ্যে সময় কাটাও, আর ও যাইয়ে তোমার জন্য দোয়া করবে। অথবা এরপরে হাত ধরে নিয়ে চল ভাই বাড়ি যাই। বাড়ি নিয়ে গেছো, মা ভাত আছে? কয় না, সবাই খাওয়া গেছে, তোর জন্য 4টে ঠান্ডা ভাত রয়েছে, একটা কাঁচা মরিচের 2টে বড়ই দিয়ে মাহাই খা। কয় মা আমি বহু খাইছি, আজকে খাবো না, আজকে একটা এতিম নিয়ে আসছি, আজকে ও খাবে। ভাত কয়টা তারে দিয়ে সামনের পর বসে তুমি তারে খাও, আর তার লুকমা মুখে দিয়া দেখো। তুমি চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছ, আল্লাহ আমার মা আছে তাই আমি চাইলাম, আমার আব্বা আছে তাই আমি বলতে পারি, ওর কেউ নাই। এই চোখের পানি পড়বে আর ওরে খাওয়াই দেবা। ও বাড়ি যাইয়া মাদ্রাসায় যেত দোয়া করবে, এলাকায় যে প্রশংসা করবে, আরে কপাল, মাদ্রাসা যদি থাকে তাহলে জয় পাশা। আর ওই এলাকার যুবকরা আপন ভাইয়ের চাইতে আপন, নিজের ভাত ছাত্রদেরকে খাওয়ায়। এই গল্পটা ছড়াই দেবে, ওই এলাকা থেকে প্রচুর ছাত্র এসে মাদ্রাসায় ভরে যাবে।
এ হলো যুবকদের দায়িত্ব। আর বুড়োদের দায়িত্ব, ছাত্ররাই যে ছোট ছোট আছে এরা তো হুজুর হইয়া আসে নাই, এ যা হুজুর হতে আসছে। আসার সাথে সাথে আপনারা অত ঘন লোকমা দেবেন না। আপনারাও দেখবেন তোমার জামা ছেঁড়া, তোমার টুপি ছেঁড়া কেন, তোমার লুঙ্গি, তোমার স্যান্ডেলে ফিতে নাই কেন, ও বলবে যে আমার এই দুর্বলতা। তো আপনার তৌফিক থাকলে ওর একটু দোকানে নিয়ে একজোড়া স্যান্ডেল কিনে দিন, কত টাকাই তো নষ্ট করলেন। তৌফিক থাকলে একটা লুঙ্গি কিনে দেন, একটা টুপি কিনে দিন, দেখবেন ও যে এলাকায় বলবে ওই এলাকার মানুষ মুরব্বীরা নিজের দাদা নানার চাইতে দরদি। ছাত্রদেরকে এরকম ছেঁড়া জামা ছেঁড়া লুঙ্গি দেখলেই নতুন কাপড় বানায় দেয়, যাকে যাকে ছাত্র আসবে। এই দুই দলের এভাবে অগ্রসর হতে হবে, তাদের দুটি হস্তক্ষেপ এখানে। আর দুইটা জায়গা থেকে ফিরতে হবে। যুবকরা বহিরাগত ছাত্রদেরকে বিভিন্নভাবে বিরক্ত করে, এ লাদেন, এ রাজাকার, এ মৌলবাদ, এ হেফাজতের হুজুর, এই করে ঠাট্টা ব্যঙ্গ করলে কয়দিন চুপ করে থাকতে পারে। কখনো কখনো জবাব দিয়ে বলবে, জবাব দেওয়ার সাথে সাথে তোমার বাড়ি স্থানীয়, তুমি দিলে 2 থাপ্পড়। ও যাই হুজুরে বলবে, হুজুর তুমি আর তোমার মস্তানরা মাদ্রাসা করো, আসি আমরা, আসসালাম আলাইকুম। पाएगा तो लंगेनिस्ट, मुल्क खुदा तंगेनिस्ट, अल्लाह दुनिया थोड़ा ना, कोई रिटर्न खुड़ा ना। ओ ये वाहिद মাদ্রাসা আছে, আরো বহু মাদ্রাসা আছে, তাও তোমার এই মস্তা নিয়ে। কবুতরের পালে, অনেকে বাড়ি কবুতর পালেন না, 100 কবুতর আছে, একটা কবুতর যদি বিড়ালে ধরে নিয়ে যায়, বাকি কবুতররা কয়ে বাড়ি থাকা যাবে না, আজরাইলি বাড়ি ছিনিয়ে ফেলাইছে, সব উড়ে উড়ে চলে গেছে। এর একটা তালবে আলিমের গায়ে হাত দিলে বাকি এই পুরো কবুতরের খাঁচা ধরে কাটিয়ে যায়। এই জন্য যুবকরা ওখান থেকে ফিরে আসতে হবে। মুরব্বীরা আপনাদের বয়সকালে, যৌবনকালে বা ওই বয়সে আপনি কি ছিলেন একটু ব্যাকে নজর করেন তো। বাড়ির পাশে খাল নদী আছে নাকি? আমার বিশ্বাস যে 15-16 বছর পর্যন্ত ন্যাংটা হয়ে নাই বেড়াইছেন। গামছা ভরিয়ে গোসল করতেন না, লুঙ্গি ভরিয়ে নাইতেন না, লুঙ্গিটারে খুলে চুয়ে ল্যাংটা হইয়া গোল্ডুক খেলি বেড়াতেন। এই বয়সে আপনি নামাজের দ্বারেও যাইতেন না। 40-এর পরে, 40-এর আগে আসার খাতে পশ্চিম দিক করতেন না। কোন ফাঁকে তবলিগা লাগে, সোয়া লাগে, সরগুনাই বা কোনো পিসাবের সোয়া লাগিয়া এখন বুড়ো কালে নামাজি হয়েছেন। একেবারে হজ উমরা করে এসে হাজি সাহেব সাইজে মাদ্রাসায় ঢুকে খালি লোকমা, এ হুজুর এ রিস্কা, ও হুজুর ও রিস্কা, ও হুজুর কিরম কুলুক ধরলি, ও হুজুর কিরম বাদ খালি, ও হুজুর কিরম নামাজে দাঁড়ালি, এই ফ্যাক ফ্যাক করতে তালে দেয়। অনেক বুড়ো আছে যে সর থাপ্পড় মারিয়ে দেয়। এই তালবে আলিমরা যে, হুজুর তুমি তোমার এই বুড়ো শয়তান কয়টা দিয়ে থাও, আমরা যাই। অত ফ্যাক ফ্যাক করলি মাদ্রাসা পড়া যায়। এরা তো হুজুর হইয়া আসে নাই, হুজুর হইতে আসছে। একে সুযোগ দেন। কখনো কোন ছাত্রর গায়ে আপনারা তো হাত দেবেনই না, অন্যায় করলে বিচারটাও আপনারা করবেন না। ওর জন্য হুজুরের কাছে বলবেন যে হুজুর এই ছেলেটার দিকে একটু লক্ষ্য রেখেন, ওর এরকম এরকম দেখলাম। 2-3 নম্বর হলো মুরব্বীরা উস্তাদের ভিতরে কোনো ত্রুটি দেখলে এইটা ছাত্রদের সামনে বা সকলের সামনে ওই উস্তাদের ধমক দেবেন না। ছাত্রদের সামনে উস্তাদদেরকে যদি শাসান, তাহলে উস্তাদ ছাত্ররা চিন্তা করে, ও কপাল, হুজুর রেই ছাড়লো না, এরপরে তো আমাকে ধরবে। এরপরে ছাত্র চলে গেলে যত বড় আল্লামা হুজুর আনেন না কেন, মাদ্রাসা হবে না। কমিটির ভিতরে বৈশা, আর আপনাদের আলেম মুরব্বী যেহেতু আছে, বয়সে ছোট হলেও এলমের দিক দিয়ে মুরব্বী, মৌলানা মাকসুদ সাহেব, মৌলানা তৈয়ব সাহেব তো বয়সেও মুরব্বী, আমার 1 বছরের সিনিয়র, আমরা একসাথে নানুপুর পড়েছি। উনি দাওরা পড়তেন, আমি মিশকাত পড়তাম, আমাদের সাথে 1 বছরের বয়স, ও সিনিয়র। তো এনাদের মাধ্যমে এগুলো সংশোধন করব, তাহলে মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আর উন্মুক্ত রাখবেন হাত, উন্মুক্ত রাখবেন ভাতের হাড়ি। যত ছাত্র লজিং বেশি রাখবেন, বহিরাগতদের খাদ্যের ব্যবস্থা হয়ে গেলে আল্লাহর রহমতে মাদ্রাসা হবে। জায়গাটা খুব ফরওয়ার্ড, কিন্তু আগে আসি নাই, মাঝে মাঝে মৌলানা মাকসুদ সাহেব এখানে একটা কিছু করলেই ফেসবুকে দিয়ে দেয়, আমরা সেখান থেকে দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছায় দিই। রাজি আছেন না? দাওরায়ে হাদিস যখন যারা শোনেন নাই হাদিসের সবক, আপনার জীবনে যা কিছু শুনেছেন তার মধ্যে সেরা মজা পাবেন। আমি লক্ষ্মীবাসা মাদ্রাসায় যখন দাওরায়ে হাদিসের বুখারীর সবক পড়াইতাম, বুখারীর ক্লাসটা বেশিরভাগই রাতের বেলায় বেশি পড়ানো যায়। ছাত্র তো সব আবাসিক, আমরা রাত্রে পড়াই, 12টা-1টা পর্যন্ত পড়াইতাম। লক্ষ্মীবাসা থানা সদরের প্রফেসররা, রানিং প্রফেসর, তারপরে রিটায়ার্ড প্রফেসর, রিটায়ার্ড অফিসাররা, এই প্রবীণ মুরব্বীরা 15-20 জন এসে আমার এই হাদিসের ক্লাসে বসতেন।
এমনি হাদিস পড়ানোর নিয়ম হলো ছাত্ররা রিডিং পড়বে, উস্তাদে শুধু শুনবে, মাঝে মাঝে যে হাদিসের উপরে কিছু ব্যাখ্যা আছে ওখানে থামাইয়া কথা বলে আবার চলো অবিহি কলা হাদ্দাসানা পড়তে থাকে। তো এই মুরব্বীরা জেনারেল শিক্ষিত মানুষ এসে বসতেন বিদায় আমি সব হাদিসের তর্জমা বলতাম, যে ওটা জেনারেল শিক্ষিত মানুষ, ওনাতে রিডিং এ কোনো লাভ হচ্ছে না, কাজেই লাভ মানে হাদিস শোনার লাভটা হবে, নেকি হবে, কিন্তু তার থেকে তো কিছু নিচে পারতেছে না। এই জন্য আমি কমপক্ষে তর্জমাগুলো বলে যেতাম। তো আমি একদিন বলতেছিলাম যে আপনারা আসার কারণে আমি সবক আগাতে পারতেছি না, বছর তো শেষ, আমি তো বুখারী তো শেষ করতে হবে। তো মাস্টার আব্দুল কাইম সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে, আমার লজিংওয়ালা ছিল, উনি বলতেন, উনি আমার ভাগ্নি বলে সম্বোধন করতেন, ভাতিজা বলে, উনি বলতেন ভাতিজা তুমি যেভাবে তোমার নিয়ম সেইভাবেই তুমি পড়াও, আমাদের জন্য তুমি অন্য কোন নিয়মে পড়ানো লাগবে না। আমি বললাম যে কাকা তা আপনারা বসেন, শিক্ষিত মানুষ তর্জমা না করলে তো আপনাদের লাভ হবে না। তা কয় যে না, লাভ লস কি, এক লাভ হলো তুমি প্রত্যেক হাদিসের শুরুতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদটা তো তুমিও পড়ো আমরাও পড়ি, তাতে প্রত্যেক দুরূদে 10 নেকি পাই, একটা লাভ। 2 নম্বরে জীবনে বহু শুনেছি, ইংরেজি পড়ছি, উনি মাস্টার ছিলেন, হেডমাস্টার, ইংরেজি পড়ছি, পড়াইছি, কত বাংলা, কত গদ্য পদ্য, কত প্রবন্ধ দেখলাম, শুনলাম। কোরআনে কারীমের তেলাওয়াত আর এই অভিকলা হাদ্দাসানার তেলাওয়াত এর চেয়ে মজাদার আমি জীবনেও শুনিনি। যদি এখানে অভিকলা হাদ্দাসানার কেলাস চালু হয়, মাঝে মাঝে এসে বসবেন, সুযোগ পাইলে বসবেন, দেখবেন যে তিলাওয়াতের স্বাদই আলাদা। ইউটিউবে তো কত কিছু শোনেন, হাটহাজারী মাদ্রাসার দর্শে বুখারী এগুলো একটা সার্চ দিয়ে একটা তিলাওয়াত নামায় দেখেন, এত মজা লাগে। অভিকলা হাদ্দাসানা কই এই টান শুরু, কিভাবে হাদিস জীবনে একবারও দেখে নাই, সামনে কোরআন শরীফের মতো তিলাওয়াত করতে তালে আছে ছাত্ররা, এর স্বাদই আলাদা। আল্লাহ তাআলা যেন এই এলাকায় অভিকলা হাদ্দাসানার আওয়াজ উচ্চ করে দেন, সবাই বলেন আমিন, বলন্দ করে দেন, বলেন আমিন। রাত বেড়ে যাচ্ছে, আমিও তো ক্লান্ত, যতই আপনারা তাকাজা করেন আমার তো স্বাস্থ্যের দিকে তাকাইতে, বেঁচে থাকতে হবে। আজকে এখানে, কালকে ওখানে, আজকে সাতক্ষীরে, কালকে টেকনাফ, পরের দিন তেঁতুলিয়া, পরের দিন কি বলা হয় একেবারে রংপুর, কুড়িগ্রাম, এভাবে পাখির মতো উড়ে বেড়াই আমরা বক্তারা। 1 বছরে 1 লক্ষ কিলোমিটার পথ গাড়িতে চলি, 1 লক্ষ কিলোমিটার পথ। ভয় লাগতেছে, মানুষের হায়াত শেষ হয়ে যায় কখন, মরে কখন জানেন? 3 জিনিস যখন এক জায়গা মিলিয়ে যায় সেই সময় মরে। খেয়াল করেন, কয় জিনিস? 3 জিনিস এক জায়গা না মিলা পর্যন্ত যদি আগ পাশ থাকে তো ওর জন্য কয়দিন হায়াত পায়। 3 জিনিস, 1 নম্বরে পথ চলা, প্রত্যেকটা মানুষের নামে একটা পথ চলা বরাদ্দ আছে না, যে ওর জিন্দেগিতে এত পথ অতিক্রম করবে, এই পথ চলা। 2 নম্বরে রুজি, কি কি খাবে। 3 নম্বরে কথা বলা, কতগুলো কথা জীবনে বলবে, এর একটা বরাদ্দ আছে। তো বক্তাদের এই 3টে জিনিস একভাবে চলতে আছে। আপনারা আস্তে আস্তে কথা কন, দৌড়ি কোমারেন, বাড়ি থাকেন, আর স্বাভাবিকভাবে নর্মাল খাবার নিজে যা কামাই করেছেন তাই একটু ডাল চাল শাক ভাত খান, মোটামুটি খাবারটা কম কম হয়ে খাচ্ছেন, ফান্ডে থেকে যাচ্ছে, মেলা দিন পর্যন্ত খাবেন। আর আমরা এই 3টে জিনিসই ধাওয়ায় দাবলায় শেষ করতেছি। প্রত্যেক বছর 1 লক্ষ মাইল পথ চলি, এরপরে সারা বাংলাদেশ ঘুরিয়ে তো জম্মের খাই, খাওয়া পুরোই ফেলতেছি, আর কথা তো পাইকারি ধরে কইতেই আছি। এই 3টে একসাথে পুরো যাচ্ছে, কখন যেন হঠাৎ চলে যাই। যদি দেখা যায় যে পথ চলা হয়ে গেছে, পথ চলা হয়ে গেছে, আর পথ বাকি নেই, যা বরাদ্দ ছিল চলা হয়ে গেছে, কথাও যা বলা দরকার ছিল সব বলা হয়ে গেছে, খুব বেশি মাহফিল করছি, শুধু খাইছি কম, লাস্টে যাইয়া জবান বন্ধ, পথ চলা বন্ধ, প্যারালাইসিস ঘরে পড়ে থাকে, আর ওই খাবার যা রুজিতি বাকি ছিল তাই নিয়ে গালে উঠে দেয়, আস্তে আস্তে খায়, ওই কটা খাওয়া শেষের 3টে সমান হয়ে যায়, শেষে মরে। তো বক্তাকে 3টেই একসাথে চলতে পারে। অবশ্য আমার ভয় হচ্ছে আমি খাইতে পারি কম, কথা তো খুব কই, পথও দৌড়চ্ছি, কিন্তু খাতে পারি না, মানে খাবারটা বাকি থেকে গেলি শেষে কতদিন পড়িয়ে থেকে না খাওয়া লাগে, এই চিন্তা হতেছি খুব বেশি। দোয়া করি আল্লাহ ঘরে ফেলাই রেখো না, হাসপাতালের বেডে ফেলাই রেখো না, হায়াত যখন শেষ হয়ে যায় অল্পের মধ্যে তুমি ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে নিও। সবাই আপনাদের জন্য আমি দোয়া করিয়ে, দোয়া আপনারা আমাদের জন্য করবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যত নেকামল, মোমেন মুসলমানের কোনো কাজ নেকামল ছাড়া নাই। একটা খুব খেয়াল করেন,
মুসলমানের কোনো কাজ নেকামল ছাড়া নেই, যা করবেন সব নেকামল। এই যে বসে রয়েছেন না, এটাও নেকামল। যতগুলি মাসালা শুনবেন চুপ করে বসে শুনবেন, এক একটা মাসআলার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার নেকি। কি লাভ? আবার এখান থেকে বাড়ি হেঁটে যাবেন, ওয়াজটা শোনা শেষ মনে হচ্ছে যে এত ইনকাম যা করছিলাম তো খালি হাতে বাড়ি যাচ্ছি না। আপনি যাওয়ার সময় এত সম্মান, প্রত্যেকটা কদমে কদমে এক একটা করে নেকি পাবেন, এবং নূরের ফেরেশতারা আপনার পায়ের নিচে পর বিছাইয়ে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আসার সময় এভাবে দেশে, তাহলে আমার আসা যাওয়া উঠা বসা, এখানে আসার পরে যে পেশাব করতে গেছেন ও পেশাবও নাকি, কারণ পেশাবটা করে পরিষ্কার করে সুন্দর করে বসে কথা শুনবেন, উদ্দেশ্য ভবিষ্যতে ভালো। সুন্নতি তরিকায় পেশাব করছেন, পেশাব করার সময় রান টান বারোই বসেন নাই। অনেকে আছে না পেশাব করার সময় একেবারে তে মাথা বারোই দিয়ে বসে দেয়, ওভাবে না। রান্না বেরোইয়ে যতটুক প্রয়োজন ততটুক খুলে সুন্নতি তরিকায় পেশাব করে ঢিলা ব্যবহার করছেন। ঢিলা ব্যবহার করার কারণে আপনি 100 শহীদের সওয়াব পেয়ে গেছেন। পেশাবের মধ্যে নাকি পায়খানায় যাবে, নো জায়গাও নাকি পায়খানার ভিতরে 1 বস্তা নাকি, বলবো নিয়মতান্ত্রিক ভাবে যদি পায়খানায় যান, সুন্নাত হলো বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, খালি মাথায় বাথরুমে যাবেন না, খালি গায়ে বাথরুমে যাবেন না, তখন শয়তানে আপনার সিনার দিকে কুদৃষ্টি করে। ধীরে ধীরে শয়তানের কুদৃষ্টির কারণে মোমেনের ব্রেন শক্তি কমে যায়, হেফজ শক্তি কমে যায়। দেখেন না কায়সে কা হুজুর একটু মাথায় একটা ভূ দেন দি, কিছু মনে থাকে না। মাথার উপর যে ভূ দিলি কাজ হবে নাকি? মাথা ফাড়েন, ভিতরে ভূ দেই। খেয়ে বেলাইছে কেটা জানেন? খালি মাথায় পেশাব পায়খানা করছেন, খালি মাথায় খানা খাইছেন, আর খালি গায়ে আপনি পেশাব পায়খানা করছেন। বেশিরভাগ টাইম খালি গায়ে থাকছেন। কুদৃষ্টির জিন আছে, ওরা এমন ভাবে দৃষ্টি করে, ওই দৃষ্টির কারণে আপনার ওর চোখের ভিতর দিয়ে ওই তো আগুন, তো জিন তো আগুন, ওরা ওই আগুনের আকর্ষণে সিনার ভিতরে থেকে কুয়োতে হাফাজা, মাথার ভিতরে থেকে ব্রেন শক্তি কমায় ফেলে, কেড়ে নিয়ে যায়। দেখেন না যারা জিনি ধরা রোগী পাগল হয়ে যায়, এরপরে কিচ্ছু মনে থাকে না, এই সব হলো জিনের বদ আসর। এই জন্য খালি মাথায় যাব না, খালি গায়ে বাথরুমে যাব না, খালি পায়ে যাব না। খালি পায়ে যাওয়ার ব্যাপারে তো মেডিকেল সায়েন্সের নিষেধ আসছে। বাথরুমের ভিতরে থেকে বিভিন্ন প্রকার জাম জীবাণু এগুলো দেহের মধ্যে ঢোকে, খালি পায়ে যাব না। খালি গায়ে, খালি মাথায়, খালি পায়ে যাব না, এই তিনটেই সুন্নত, মুস্তাহাব দরজার সুন্নত। আল্লাহ ইচ্ছা করলে এই প্রত্যেক এক একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব দিতে পারে। তাহলে বাথরুমে যাওয়ার আগেই আপনি পেয়ে গেছেন কত নেকি। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, বাথরুমে যাওয়ার দোয়া জানেন তো? আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া, এটা কোন দোয়া? ও গোবের দোয়া, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। কোন দিকে তো কই বলেন না কেন? আমি তো আইলে জেলে করছি যে আপনারা কোন নাকি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ, খুবুস মানে শয়তান, আর খাবায়েস মানে শয়তানের শয়তানি। খুবুস মানে শয়তানি, আর খাবায়েস মানে শয়তানের শয়তানি। আউযু বিকা, তোমার কাছে পানা চাই শয়তানের শয়তানি থেকে। কারণ বাথরুমে গেলে মানুষকে শয়তানে বিভিন্ন প্রকার কুপ্ররোচনা দেয়। বাকি বাথরুমে বসা অবস্থায় শয়তানে মানুষের যখন মল ত্যাগ করে তখন শয়তানে খুব তৃপ্তি পায়। কারণ মানুষ ছিলাম আমরা জান্নাতে, আমরা কোথায় ছিলাম? আমাদের মূল বাড়ি হলো জান্নাত। আব্বা যে আদম হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। জান্নাতে যতদিন উন্ডা ছিলেন অতদিন পায়খানা আসে নাই, জান্নাতের খানা খাইছে, পর্যাপ্ত খাইছে, বাথরুম আসে নাই। যখন শয়তানের ধোকায় পড়ে ওনরা গন্ধম নিষিদ্ধ খানা খাইছে, এরপরে বাথরুমে ধাক্কা দিছে। জান্নাতের মধ্যে থাকাকালে যে গন্ধম খাইছেন তাতে যে ত্রুটি হয়ে গেছে, এই ত্রুটি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই সমাধান করে দিয়েছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, জান্নাতের মধ্যে থাকতেই আল্লাহ কথা শিখিয়ে দিয়েছে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যখন রব্বানা যালামনা পড়েছেন, আল্লাহ পাক বলেন ফাতাবা আলাইহি, আমি তার এই তওবা কবুল করে নিয়েছি। তওবা কবুলের মানে হলো জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামের যতটুকু ত্রুটি হয়েছে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। ক্ষমা যদি হয়েই যায় তাহলে জান্নাত থেকে বের হলেন কেন? প্রশ্ন আসে না? জান্নাতের মধ্যে থাকতে ক্ষমা হয়ে গেল, তাহলে আবার কেন দুনিয়া আসলেন, জান্নাত থেকে বের হলেন? এখানেই কথা। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে নিষিদ্ধ খানা, বিশুদ্ধ খানা খেয়েছেন, অতদিন পর্যন্ত বাথরুমের প্রয়োজন হয় নাই। আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতের সব খাবেন কিন্তু পায়খানা হবে না।
তা খাবো, তা যাবে কোন জায়গা? পায়খানা হলে না খায়, খাওয়ার পরে তো তা পেটে যে পায়খানা হয়, তা তো বেরোতে হবে, তো যাবে কোন জায়গা? কয় না, বাথরুম হবে না। আপনি উপর দিক তাকায় ঘর ঘর করে ডেকুর ছাড়বেন, একটা দুইটা ডেকুর ছাড়লে সব পরিষ্কার। দুনিয়ায় দেখেন ঢেকুরের মাধ্যমে পেট খালি হয়, হয় না? পেটের মধ্যে গ্যাস ফর্ম করছে, বড় বড় 2-5টা ঢেক ছাড়লে আল্লাহর রহমতে পেটটা খালি হয়ে যায়, কমে না? কমে না? তেমনি জান্নাতের ভিতরে হাওয়া আদম আলাইহিস সালাম থাকা অবস্থায় বাথরুমের প্রয়োজন ছিল না। যখন গন্ধম নিষিদ্ধ খানা খেয়ে ফেলাইছে, এবার বাথরুমে চাপ দিছে। আদম আলাইহিস সালাম কয়, ভাই জিব্রাইল, বাথরুম আসলে তো কোনোদিন আসে না, কোন জ্বালা পেটের মধ্যে অশান্তি লাগতেছে, বাথরুম কোন দিক? জিব্রিল কয়, জান্নাতের মধ্যে ঘুরছেন তো সব জায়গা দেখছেন, কম না কোন জায়গা কেটা পায়খানা টাট্টি মাটি দেখছেন নাকি? কয় না তো, বাথরুম দেখি নেই। কয় তাহলে বাথরুমের মধ্যে নাই, বাথরুম করতে হলে এক জায়গা যাইতে হবে। দুনিয়া নামে একটা পায়খানা আল্লাহ বানাই রাখছে, ওই জায়গা যে পায়খানা সারিয়ে তারপরে আসবেন। এই দুনিয়া আদম আলাইহিস সালাম আসছে বাথরুম করার জন্য, কাজে দুনিয়ারে ধরা যায় আদম নবীর পায়খানা, ওয়াশরুম। পায়খানা তো আবার এই ভাষাটা খুব প্রমোশন লাভ করছে। আগে এই 8-9 বার প্রমোশন পাইছে পায়খানা শব্দটা। আগে মানুষে আঁকতি যেত, এরপরে ময়দানে যেত, এরপরে বাইরে যেত, 3-4 নম্বরে জাড়া ভিত্তি যেত, 5 নম্বরে টাট্টিতি, 6 নম্বরে পায়খানা, 7 নম্বরে টয়লেট ল্যাট্রিন, 7 নম্বরে টয়লেট, 8 নম্বরে বাথরুম, 9 নম্বরে ওয়াশরুম। এ বেশি প্রমোশন পাইছে, এই পরিবর্তন হচ্ছে সবচেয়ে বেশি। দুনিয়া হলো আদম আলাইহিস সালামের ওয়াশরুম আর বাথরুম। এবার এদিকে আসেন, আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। উনি যদি জান্নাতেই থাকতেন তাহলে আমাদের সকলের জন্ম হইতো জান্নাতে, আমাদেরও পায়খানা করা লাগতো না। তাহলে আদম নবী পায়খানা করতে দুনিয়া আসছেন, আমরাও সেই সুবাদে দুনিয়া আসছি বাথরুম করতে। এ দুনিয়াটা আমাদের আসল বাড়ি না, এটা আমাদের বেডরুম না, এটা হলো বাথরুম। এটা কি? বাথরুম। এখন যদি কেউ বাথরুমে যাইয়ে পায়খানাটা এখানে সারিয়ে কয় কি যে বেডরুমের সাথে বাথরুমই ভালো ঠেকতেছে, একটা বালিশ দিয়ে শুয়ে থাই, তো বাথরুমের ভিতরে ডকশক টাইলস মোজাইক ইত্যাদি দেখে যদি বালিশ নিয়ে যায় ওর মধ্যে শুয়ে থাকে, ওরে পাগল কওয়া ছাড়া উপায় আছে নাকি? কোন বাথরুম যত সুন্দর হোক না কেন, কেউ বাথরুমের মধ্যে শুয়ে থাকে না, জরুরত ছাড়া হইলে বেডরুমের দিকে চলে যায়। দুনিয়া আমাদের বাথরুম, জরুরত ছাড়া হইলে আমরা চলে যাব বেডরুম, আমাদের জান্নাত। কন্যা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। এই শয়তান আমাদেরকে যেভাবে ধোঁকা দিয়েছে, সেই ধোঁকার কারণে আমাদের আজকে বাথরুম করা। এই জন্য মানুষে পায়খানায় যে যখন মল ত্যাগ করে, শয়তানে তার মলদারের দিকে তাকাইয়া হাতে তালি দেয়, খুব আত্মতৃপ্তি বোধ করে। এই জন্য শয়তানের হাত থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে আগে দোয়া পড়ে নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। মনে রাখতে হবে কথাগুলো, বেলাং একটা কথা বলছি না।